गुड इवनिंग फ्रेंड शुक्ला संजय डेली लाइफर आज के गणेश चतुर्थीर मेला परिदर्शन। सो आज के आमी अफिस थेके एसे बेरिये पड़लाम आमार वाइफ और बाच्चा के निये मेয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের নৈহাটিতে গৌরীপুরে খুব সুন্দর গণেশ পুজো হয় এবং তার অসম্ভব সুন্দর মেলাটাও হয়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের বৌদি ভাই আর আমার মেয়ে, দেখো দুজনই হাত দেখাচ্ছে, খুব ভালো লাগলো দেখে। করে আমরা 10 টাকা করে টিকিট কেটে মেলাতে প্রবেশ করলাম। মেলাটা হয় নৈহাটি গৌরীপুরে, গৌরীপুর বাজারের সামনে মেলাটা হয়, মাঠ আছে বড়, সেই মাঠে মেলাটা হয়। সো আমরা 10 টাকা করে 3টে টিকিট 30 টাকা দিয়ে কেটে আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম। অসম্ভবপর সুন্দর মেলার পরিবেশ, প্রচুর দোকান, প্রচুর অনেক দোকান, অনেক নাগরদোলনা, নানা রকম বাচ্চাদের খেলার জায়গা, খুব সুন্দর লাগছিল মেলাটা। সো মেলার মধ্যে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করছি। আর তোমাদের বৌদি ভাইয়ের কাঁধে একটা ব্যাগ থাকে যেটার মধ্যে আমার মেয়ে জল নিয়ে যায়, আবার পয়সাও নেয় যদি মেলাতে কিছু কিনতে হয়। সামনেই দেখতে পাচ্ছি সুন্দর সব রেডিমেড গয়নার দোকান, ইমিটেশনের দোকান দেখতে পাচ্ছ, সুন্দর গয়না, আর প্রচুর গয়নার দোকানও বসেছে, তার কারণ সামনে পুজো আসছে, সেই কারণের জন্য প্রচুর গয়নার দোকানও বসেছে। আমি পেছন থেকে তোমাদের বৌদি ভাইয়ের পেছন থেকে বৌদি ভাইরা সব দেখাদেখি করছে, আমি পেছন থেকে ভিডিও করতে থাকলাম। এবং সামনে দেখতে পেলাম লেডিস ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, নানা রকম। এই দিদিভাইটা খুবই ভালো, দিদিভাইকে বললাম দিদিভাই একটু ভিডিও করব, বলে হ্যাঁ অবশ্যই করুন, অবশ্যই করুন। সো আমি দিদিভাইয়ের দোকানের একটু ভিডিও তুললাম। সুন্দর সুন্দর কাপড়, নানা রকম কুর্তি, চুড়িদার, কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর এবং দামও বেশি একটা নয়। তারপরে ওখান থেকে তার পাশেই দেখলাম একটা ফার্নিচারের দোকান সরু কাউন্টার করেছে। ফার্নিচারগুলো অসম্ভব পছন্দ আমার। এই ফার্নিচারটা গোল্ডেন কালারের, এই ওয়ার্ড্রপটা আমার খুব ভালোও লেগেছিল, কিন্তু কিছু করার নেই, এখন আমি নিতে পারবো না, কারণ আমার বাড়িতে যে ঘরে জায়গাও নেই। সো খুব সুন্দর লাগছিল দেখে, সব দেখছি মেলায়। সুন্দর একটা সোফা সেট, সুন্দর, খুব সুন্দর টি টেবিল সেট আছে এখানে, ছোট একটা টি টেবিল সেট আছে চেয়ার দিয়ে, খুব ভালো লাগছিল। অসম্ভব সুন্দর পরিবেশ তৈরি করেছিল মেলাটার মধ্যে। তার পাশে আবার একটা চুড়িদারের দোকান, সব পিস চুড়িদার এই দোকানটাতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর সুন্দর সব ডিজাইনের কাজ করা চুড়িদার দোকান আছে। বাঁদিকে দোকানটা, মেলার মধ্যে ঢুকতে বাঁদিকে দোকানটা পড়ে, খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস ছিল, খুব ভালো লাগছিল। এবং লোকজনও হচ্ছে আস্তে আস্তে, কারণ আমরা সন্ধ্যাবেলায় ঢুকেছি, সবাই মেলাটা শুরু হয়েছে। তো আলটিমেট আমার মেয়ে যেটা করে, আগে গিয়ে কিছু কেনার দরকার, ব্যাস একটা বল কিনে নিল, ওটাকে চাপলে পরে ওটা সাইড দিয়ে বাবলসের মতন বেরোয়। সো ওটা দেখে আমার মেয়ের পছন্দ হয়ে গেছে, ওটা নিয়ে নিল। কারণ মেলাতে একটু দাম দর না করে কিনলে পরে হয় না, অনেক দাম চায় তারা, কারণ তাদেরকেও কিছু করার থাকে না, কারণ তাদেরকেও অনেক টাকা দিয়ে তাদেরকে মেলায় কাউন্টারগুলো করতে হয়। তারপরে সেখান থেকে পাশেই সুন্দর একটা কাপ প্লেটের দোকান, প্রচুর মালপত্র, প্রচুর মাল। যে মেলাতে অনেক বড় বড় দোকানে, ফিক্স দোকানেও এত মাল থাকে না যত মাল এই কাউন্টারের মধ্যে রয়েছে। প্রচুর কাপ প্লেট থেকে শুরু করে প্রচুর কিছু, প্রচুর দামও, কোনোটা 50 টাকা, 60 টাকা, 40 টাকা, 100 টাকা, 200, 250, 300 সব দাম আছে। তারপরে পাশেই রয়েছে আবার কাপড় জামা দিয়ে, কুর্তি চুড়িদার দিয়ে নানা রকম আইটেম, খুব সুন্দর, খুব ভালো লাগছিল। মেলাটার মধ্যে আস্তে আস্তে লোকের পরিমাণও বাড়ছে, চারিদিকে সমস্ত ইমিটেশন জুয়েলারিতে ভর্তি রয়েছে। সেখান থেকে পাশেই দেখতে পেলাম যে একটা সুন্দর বাচ্চাদের খেলার জায়গা করেছে, সব বলে ভর্তি, ওখানে সব বাচ্চারা লাফাচ্ছে, স্লিপ করছে, স্লিপ করে বলের মধ্যে পড়ছে। আমি আমার মেয়েকে বলেছিলাম যে একটু চড়ে নাও, এখানটা একটু খেলা করে নাও, তা ও এগুলো আবার একটুখানি অপছন্দ করে। হ্যাঁ,
এগুলো মানে ও একটু লজ্জা পায়। সব থেকে মেন কথা, আমার মেয়ে একটু লাজুক প্রকৃতির, তো সেই কারণের জন্য ও একটু লজ্জা পায়, ও চললো না ওটাতে। তো ও একটা কথা বলছে, বাবা আমি কিন্তু দোলনা চড়বো। বললাম ঠিক আছে, দোলনার দিকে যখন যাব তখন চড়বো। এখানে একটা আচারের দোকান আছে, প্রচুর ভ্যারাইটিস আচার, পাঁপড় থেকে শুরু করে আচার থেকে শুরু করে ভ্যারাইটিস জিনিসপত্র। কিন্তু মেলার মধ্যে যেটা মেন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এত ইমিটেশন জুয়েলারি দোকান রয়েছে, তারপরে একটা টেরাকোটার দোকান রয়েছে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস যে এত সুন্দর নানা রকম জিনিস এখানে ভর্তি, নানা রকম জিনিস। মানে আমার এত ভালো লাগছিল যে সুন্দর সেই গয়নার বাক্স থেকে শুরু করে সমস্ত কিছু A to Z, কাপ থেকে শুরু করে মানে A to Z সমস্ত কাঠের উডেনের তৈরি। কিছু টেরাকোটার জিনিসও আছে, দেখতে পাচ্ছ সব উপর দিকে দাঁড় করানো আছে, ওগুলো সব টেরাকোটার জিনিস। ঘড়ি আছে, শোপিস ফ্রেম আছে, ফটো ফ্রেম আছে, এই যে সব গয়নার বাক্স লাইন দিয়ে সাজানো, সো অসাধারণ সুন্দর। বসার টি টেবিল টাইপের রয়েছে, পুরো সেট দাঁড় করানো, সো খুব ভালো লাগছিল। তারপরে আমার চলে আসতাম মেলার মধ্যে, যেটা আমার প্রিয় জিনিস, মথুরা কেক, নিরামিষ মথুরা কেক। সো এটা আমি যেখানেই দেখতে পাই বন্ধুরা, আমি একটা দুটো তিনটে চারটে আমি খুব পছন্দ করি, এবং আমি খাওয়াটা ওখানে একদম মানে আমার খেতেই হবে। সে ওখান থেকে মেলার সাইডে রয়েছে, সুন্দর প্যান্ডেল করেছে। ওখানে সাইডে একটা মানে গণেশ পুজো হয়, বড় সাইজের গণেশ, আমাদের লাড্ডু গণেশ। সো লাড্ডু গণেশের পুজোটা এখানটায় হয়, খুব সুন্দর লাগলো। ওখান থেকে ঘুরে আমরা আস্তে আস্তে পাশের প্যান্ডেলে চলে যাওয়ার জন্য আমরা বেরোচ্ছি। সো তোমাদের যে বৌদি ভাই রয়েছে, ঠাকুর দেখার পর একটু হেসে নিল, মেয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বললাম কী ব্যাপার হলো, কোমর ব্যথা হয়ে গেল নাকি? বলে না না, আরও ঠাকুর কোথায় আছে, গণেশ ঠাকুর কোথায় আছে। বললো আরও গণেশ ঠাকুর কোথায় আছে। এই করতে করতে আমরা আলটিমেট আমার মেয়ের যেটা পছন্দের জায়গা চলে আসলাম, নৌকা, নাগরদোলনা। তো আমার তো ওই যে শুরু যেই করেছে আমার হাসি পাচ্ছে। আমার নাগরদোলনায় চড়তে খুব ভালো লাগে, কিন্তু সব থেকে মেন কথা আমার ভয়ের থেকে হাসি পায় বেশি। সো এক একটা মানুষ আছে এক এক রকম, অনেকের নাগরদোলনায় উঠলে পরে ভয় পায়, আর আমার নাগরদোলনায় উঠলে পরে আমার প্রচণ্ড জোরে হাসি পায়। যে এত জোরে হাসি পায় চিন্তা করার বাইরে। যখন মানে নাগরদোলনাটা খুব জোরে জোরে যখন এপাশ ওপাশ করছিল, নৌকা নাগরদোলনা ছিল, যখন এপাশ ওপাশ করছিল তখন তো মানে সত্যি কথা কি বলবো, আমার এত হাসি পাচ্ছে, আমি কি বলবো। আমার মেয়ে তো এই যে দেখতেই পাচ্ছ, মেয়েকে আমি শক্ত করে ধরে রেখেছি। ও আবার তো আরেকবার বলছে, আরেকবার চড়বো বাবা, বায়না করছিল। আমি একটুখানি বললাম যে না, দুবার চড়তে নেই, মাথার পরে যন্ত্রণা করবে, একবার চড়েছো। আর আমি তো সমানে হেসেই যাচ্ছি ফ্রেন্ড। খুব ভালো লাগে, কারণ হ্যাঁ, তো একটা তো বয়সে এসে দাঁড়িয়ে গেছি যখন, তো সত্যিই এখন নাগরদোলনা চড়ার বয়স নয়, কিন্তু আমার মেয়ের সাথে থেকে এই নাগরদোলনাটা চড়া হয়। আর সেই পুরনো যে নিজেদের ছোটোবেলার কিছু দিন মনে পড়ে যায় সত্যি, তখন সেই জিনিসগুলো খারাপ লাগে যে হয়তো এই জিনিসগুলো এখন আমাদের লাইফ থেকে চলে গেছে। কিন্তু আমি তোমাদের বলি না বন্ধুরা, যে আমি সবসময় একটা জিনিস পছন্দ করি, যে বেঁচে থাকার প্রত্যেকটা নতুন রাস্তা, যে প্রত্যেকটা নতুন রাস্তার মধ্যে দিয়ে নিজেদেরকে বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে। সো আমার ছোট মেয়ে, সে নাগরদোলনায় চড়তে ভালোবাসে, তাকে নিয়ে আমি উঠে পড়লাম নাগরদোলনায়, এবং নাগরদোলনাটা চড়ছি, এবং নিজেরও খুব ভালো লাগছে যে পুরনো সেই দিনগুলো যখন ছোটোবেলায় ছিল, ছোটোবেলায় তখন এই নাগরদোলনাতে করে অনেক চড়েছি, এবং চড়তে খুব ভালোও লাগতো, সত্যিই খুব ভালো লাগতো, যে একটা আলাদা একটা স্মৃতি জড়িয়েছিল। আর এখন বয়সকালে এসে সেই নাগরদোলনাতে চড়ছি, সত্যি খুবই ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে, মানে মন থেকে খুব ভালো লাগছিল। এবং মেয়ের সাথে কথা বলছি নাগরদোলনায় চড়তে, যে মা তোমার ভয় লাগছে না তো? বলেন আমি বলবো কি আমার ভয় লাগছে? আমার মেয়ে বলছে আমার এক ফোঁটা ভয় লাগছে না। বাবা তোমার ভয় লাগছে না তো? না আমার তো ভয় লাগছে না, কিন্তু আমার তো একটু হাসি পায়। সব থেকে মেন যেটা জিনিস, আমার নাগরদোলনাতে উঠলে পরেই আমার হাসি পায়। খুব ভালো মানে নাগরদোলনায় চড়াটা হলো। নাগরদোলনায় চড়ে দেখতে পাচ্ছ এই যে নাগরদোলনাটা এত জোরে জোরে করে চড়াচ্ছে, সত্যি মানে একটা পুরনো দিনের সেই আবেগ, সেই ভালোবাসা, সেই নাগরদোলনা
বাচ্চা যখন ছোট ছিলাম আমরা, সেই নাগরদোলনার প্রতি একটা আকৃষ্ট, মা বাবার পেছনে পড়ে থাকতাম যে একটু নাগরদোলনায় চড়ানোর জন্য। সত্যি কথা, সেই দিনটা চলে গেছে। এখন আমার মেয়ে আমাকে বলে যে বাবা নাগরদোলনায় চড়বো, নাগরদোলনায় চড়বো। সো সেই নাগরদোলনা চড়াটা হলো, আর মেয়ের সাথে সাথে আমারও চড়াটা হলো, কারণ আমি একা চড়ি না, মেয়ে থাকলে পরে মেয়ের সাথেই চড়ি। আর নয়তো তোমাদের বৌদি ভাইকে নিয়ে আমরা 3জন মিলেই উঠি নাগরদোলনায়। বৌদি ভাই বড় নাগরদোলনাতে উঠতে ভয় পায়, তো এই নাগরদোলনাগুলোতে আমরা চড়ি। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা যে প্রচুর মানে খাবারের দোকান, বড় নাগরদোলনা, প্রচুর অনেক অনেক রকমের নাগরদোলনা বসেছে, খুব ভালো লাগছিল। পাশে বাচ্চাদের মিকি মাউসও ছিল। এপাশে রয়েছে ড্রাগন ট্রেন, যেটাতেও তোমার মানে আমার মেয়ে চড়তে খুব ভালোবাসে, কিন্তু আমি বলেই দিয়েছি আজকে কিন্তু একটাতেই চড়তে হবে, আজকে কিন্তু দুটো চড়া হবে না। আবার নেক্সট দিনকে যখন আসবো তখন আর একদিন আবার ড্রাগন ট্রেন চড়, কারণ ও সবসময় ড্রাগন ট্রেনটা চড়তে খুবই ভালোবাসে, ওটা চড়ে। এখন আবার নতুন করে দেখতে পাচ্ছি এই নৌকাটা চড়ার প্রতি একটা আলাদা আকৃষ্টতা হয়েছে। আমার না উঠলে পরে ওর জন্য উঠতে হয়, কারণ ও তো বাচ্চা মানুষ, যদি বাই চান্স পড়ে যায় কে ওকে ধরবে, কারণ নৌকাটাতে ফাঁকাই ছিল। আমরা যখন চললাম আমি আর আমার মেয়েই চড়েছি। এই করতে করতে সামনে দেখো এই আর একটা দোলনাটা, এখানে একটা বড় নাগরদোলনা রয়েছে, সব চড়ছে, একটু ফাঁকার মধ্যেই রয়েছে। আস্তে আস্তে মেলায় ভিড় বাড়ছে। এখানে বাচ্চাদের একটা নাগরদোলনা অসম্ভব সুন্দর সাজিয়েছিল মেলাটাকে, যে মেলাটাকে পাশ দিয়ে টয় ট্রেনটাও চলছে। সো এখানে এই করতে করতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম, যেখানে একটা নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, নানা রকম প্রোগ্রামটা হচ্ছিল। তার পাশেই সুন্দর বড় অসাধারণ সুন্দর প্যান্ডেলটা করেছে তোমরা বন্ধুরা, যে দইয়ের ভাঁড় হয় না বড় বড়, সেই দইয়ের ভাঁড়ের মধ্যে বাল্ব লাগিয়ে এই প্যান্ডেলটা করা। সামনে গেলে পরে দেখতে পাবে সুন্দর, সামনে দিয়ে গেটটার মতন করেছিল। দেখো আমি ঢুকছি, সব কিন্তু মাটির সেই দইয়ের ভাঁড়গুলো আছে, ওর মধ্যে কিন্তু বাল্ব ফিটিং করা, তো লাইটগুলো লাগিয়ে সেই প্যান্ডেলটা করেছে। সব ছেলেপুলেরা রয়েছে ভর্তি, ওখানে সব সেলফি, কেউ ভিডিও করতে ব্যস্ত। এখনকার দিনে যেটা মেন বেশি প্রচলন সেটা হচ্ছে রিলস করা। তো এগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গণেশ বাবাজির কাছে। সো অসাধারণ সুন্দর ভেতরটা সাজিয়েছিল, আর খুব বড় গণেশ ঠাকুর এখানে পুজো হয়েছে। দেখতে পাচ্ছ ঠাকুরের মূর্তিটা অসম্ভব সুন্দর, গণেশ ঠাকুরটাকে এরা নিয়ে এসছে। ওপরটাতেও খুব সুন্দর করে সাজানো, চারিদিকে সুন্দর সেই হাড়ির মধ্যে লাইট লাগিয়ে অসম্ভব সুন্দর করে প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা করেছে। সত্যিই খুব ভালো লাগছিল। সে আমরা গণেশ ঠাকুর দেখে সুন্দর করে ওখানে নমস্কার করে, আমার মেয়ে নমস্কার করে মেয়ে বউ সবাই নমস্কার করে, কারণ এই গণেশ পুজোটা চলে আসা মানে কিন্তু আমরা কিন্তু আলটিমেট কিন্তু আমরা মা আসছে, এই যে দুর্গা মা আসছে, এই কিন্তু একটা জায়গাতে আমরা পৌঁছে যাই। তারপরে মেয়েকে বললাম যে এই জায়গাটা খুব সুন্দর আছে, একটু দাঁড়িয়ে পড় মাম্মা, একটা সেলফি তুলে নিই। তারপর ওখানে দাঁড়িয়ে কিছু মেয়ের জন্য সেলফি তুললাম। তোমাদের বৌদিভাইকে বললাম, বৌদিভাই একটু লজ্জা পায়, ও আবার এটা মানে তুলতে অভ্যস্ত নয়। তো তোমাদের বৌদিভাই ফটো তুললাম, ঠিক আছে, মেয়েকে নিয়ে ফটো তুললাম। তারপরে সামনেই দেখো আমার তো পছন্দের জায়গা ঘুগনি। মেলাতে গেলে পরে পাঁপড় খাবো না, ঘুগনি খাবো না, মথুরা কেক খাবো না, আর ফুচকা খাবো না, এটা কিন্তু হয় না ফ্রেন্ডস। এটা কিন্তু কোনো রকমভাবে সম্ভব নয়, এটা মানা যাবে না যে মেলাতে গিয়ে পাঁপড় খাবো না, ফুচকা খাবো না, ঘুগনি খাবো না। সো আমি দেখেছি যে মেলার একটা প্রধান আকৃষ্টই জিলেপি, বাদাম ভাজা, পাঁপড়, এখন নতুন এসছে মথুরা কেক, ঘুগনি, ফুচকা, এগুলো কিন্তু মেলার একটা মানে প্রধান আকর্ষণ খাবারের। সে ওখান থেকে আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম, পাঁপড় ভাজা খেলাম, একটু ফুচকা তোমাদের বৌদিভাই খেলো, ঘুগনি খেলো। তারপরে আলটিমেটলি আমরা মেলা থেকে বেরিয়ে রাত তখন প্রায় 10:30 বাজে চলে আসলাম নৈহাটি মাল্টি চাইনিজ রেস্টুরেন্ট রয়্যাল। ওখানে আস্তে আস্তে ঢুকছি যে এখান থেকে ডিনার করে একবারে বাড়ি চলে যাব, কারণ বাড়িতে তো আর রান্নাবান্না কিছু নেই, খাওয়া দাওয়া কিছু নেই। সে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা হব। আলটিমেটলি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম।
খুবই ভালো লাগছে। আমি বুঝতেই পেরেছি, কারণ এই সময়টা একটু আস্তে আস্তে ফাঁকাই হয়ে যায়। রেস্টুরেন্টে ঢুকে পড়ে আমরা কিছু রাতের ডিনার করলাম। ডিনার সেরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হয়ে চলে আসলাম, কারণ আমাকে কালকেই সকালবেলা ভোরবেলা আমাকে বেরিয়ে পড়তে হবে, এই যে আমার মেয়ের পুতুল। সো সঙ্গে থাকুন শুক্লা সঞ্জয় ডেইলি লাইফের।